গুনাহে নিপতিত করে এমন অনেক কারণ রয়েছে, যেগুলো সালাফ আলেমগণ তাদের রচনা লিপিবদ্ধ করে গিয়েছেন। উম্মাহকে সেগুলোর ব্যাপারে সচেতন করেছেন এবং সেগুলো থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছেন। আমরা এখন পয়েন্ট আকারে প্রধান প্রধান কারণগুলো উল্লেখ করব, যা পূর্ববর্তী আলেম ও দায়ীদের বই পুস্তক ও রচনাবলী থেকে সংকলন করা হয়েছে। প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ বান্দাকে গুনাহ ও অবাধ্যতায় লিপ্ত করার সবচেয়ে বড় কারণের অন্যতম। নিজের খেয়াল খুশি মাফিক চলাকে প্রবৃত্তির অনুসরণ বলে। প্রবৃত্তির অনুসরণ নিষেধের ক্ষেত্রে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না, যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার জিম্মাদার দায়িত্বশীল হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাউ'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন তারা শুধু নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হিদায়াতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কেননা তারা হিসাব দিবসকে ভুলে যায়। এ প্রসঙ্গে কোরআনের অনেক আয়াত রয়েছে। বান্দার উচিত ও অবশ্য কর্তব্য হল এই সকল আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, যাতে করে নিজেদের খেয়াল খুশি তথা কুপ্রবৃত্তির অনুসরণের ভয়াবহতার ব্যাপারে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলে যেসব ধ্বংস, পথভ্রষ্টতা ও বিচ্যুতি হয়ে থাকে তা জানা যায়। হাদিসের মাঝে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুপ্রবৃত্তি হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যেমন হাদিসে এসেছে, জিয়াদ ইবনু ইলাকাহ রাহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়া আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। হে আল্লাহ, আমি তোমার কাছে গর্হিত চরিত্র, গর্হিত কাজ ও কুপ্রবৃত্তি হতে আশ্রয় চাই। এ ব্যাপারে আরো বিভিন্ন আসার বর্ণিত হয়েছে। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জাম্মুল হাওয়া কিতাবে উল্লেখ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, বাহাদুরি হলো শাহওয়াত পরিত্যাগ করা ও কুপ্রবৃত্তির অবাধ্য হওয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো মানুষ যখন সকালে উপনীত হয় তখন তার প্রবৃত্তি ও আমল একত্রিত হয়। সুতরাং যদি তার আমল তার নফসের প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সেই দিন তার খারাপ, কিন্তু যদি অন্তরের কামনা বাসনা তার আমলের অনুগামী হয় তাহলে সেই দিনটি হয় তার উত্তম দিন। আসমাই বলেন, আমি জৈনক গ্রাম্য ব্যক্তিকে বলতে শুনেছি, যদি তোমার কাছে মুশকিল হয়ে পড়ে যে তুমি জানতে পারছো না
যে দুটি বিষয়ের কোনটি হেদায়েতের অধিক নিকটবর্তী, তখন তুমি তোমার কামনা বাসনার নিকটবর্তী, যা তার বিরোধিতা করো। কেননা অধিকাংশ ভুল হয়ে থাকে নফসের কামনা বাসনার অনুসরণের কারণে। জনক ব্যক্তি হাসান বসরিকে জিজ্ঞেস করলেন, হে আবু সাদ, সর্বোত্তম জেহাদ কোনটা? তিনি বললেন, তোমার নফসের সাথে তোমার জেহাদ করা। আবু আলী সাকাফি বলেন, যার কামনা বাসনা তাকে পরাজিত করে ফেলেছে, তার আকল শেষ হয়ে গেছে। বিশর হাফি হাসান আল ফাল্লাসকে বলেন, যে ব্যক্তি দুনিয়ার শাহওয়াতকে পায়ের নিচে ফেলবে, শয়তান তার ছায়া থেকে পৃথক থাকবে। আর যার ইলম তার অন্তরের বাসনার উপর বিজয়ী হয়েছে, সেই হলো প্রকৃত ধৈর্য ধারণকারী বিজয়ী। আর জেনে রাখো, তোমার কামনা বাসনার মাঝে রয়েছে সকল বিপদাপদ, আর এর প্রতিষেধক হলো কামনা বাসনার বিপরীত চলা। কেউ বলে প্রত্যেক ব্যক্তি তার সঠিক পথ ও অবস্থার ব্যাপারে জানে, কিন্তু সে অন্ধ যে তার নফসকে অনুসরণ করে। কল্যাণকামীরা তাকে মেহনত মুজাহাদার পরামর্শ দেয়, কিন্তু সে তাদের নসিহত উপদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। অথচ সে জানে ও দেখে তার নফস তাকে সঠিক পথ অবলম্বন করা থেকে অন্ধ করে রাখে, এবং সেটি ব্যতীত অন্য সকল কিছুর দোষ ত্রুটি অবগতি লাভ করে। অতএব আমাদের জন্য নফসের কামনা বাসনা থেকে গভীরভাবে বিরত থাকা উচিত এবং খায়সাতের তড়িৎ চাওয়া পাওয়া থেকে দূরে অবস্থান করা উচিত। কেননা খায়সাত জাহান্নামের পথ সুগম করে দেয়। যে কেউ নফসের অনুসরণ করে, সে কেবল নিজের মাঝে জিল্লতি ও অপমানে দেখতে পায়, আর কেউ যেন আহলুল হাওয়া অর্থাৎ প্রবৃত্তি পূজারীদের খপ্পরে না পড়ে। কেননা তারা হলো দুনিয়ার নিকৃষ্ট মানুষ। জাহালাত বা মূর্খতা মানে হলো ইলমহীনতা। সুতরাং জাহালাত হলো নিন্দনীয় ও দূষণীয় বস্তু। বান্দা যেসব কারণে গুনাহে নিমজ্জিত হলো, পাপের আধারে ঘুরপাক খায়, তা হলো আল্লাহ তাআলা ও তার আনুগত্যের জন্য যা যা জরুরি, অত্যাবশ্যক, তার ব্যাপারে অজানা থাকা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে, সে জাহিল বা মূর্খ। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে সালাফদের উক্তি ও মতামত। মুজাজ বলেন, এখানে আল্লাহ তাআলার বাণী জাহালাত দ্বারা উদ্দেশ্য হল অফুরন্ত স্বাদের বিপরীত নশ্বর স্বাদকে গ্রহণ করা। ইবনু জারির তার সনদে মুজাহিদ থেকে রিওয়ায়াত করেন, প্রত্যেক ব্যক্তি যে আল্লাহর অবাধ্যতা করে, সেই হলো মূর্খ যতক্ষণ পর্যন্ত সে অবাধ্যতা থেকে বিরত না হয়, নিবৃত্ত না হয়। অতএব জাহালাত বা মূর্খতা ব্যক্তিকে অনেক পরিমাণে দুনিয়াবী ও দ্বীনি মুসিবতে আপতিত করে। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, যদি জাহালত না কমে, তাহলে ব্যক্তি উলামায়ে কেরামের প্রতি হিংসা পরায়ণ হয়ে ওঠে। অতএব আমাদেরকে জাহালত ও মূর্খতা থেকে বেঁচে থাকতে হবে, এবং যেসব বিষয় জাহালত বৃদ্ধি করে এবং জাহালতের স্তরে নামিয়ে আনে, সেগুলোকেও পরিহার করতে হবে। শয়তানের কুমন্ত্রণা ও বনি আদমকে বিভ্রান্ত করার কঠিন পদক্ষেপের ব্যাপারে কোনো মুসলিম অজানা নয়। আর এই ধারাবাহিকতা তখন থেকেই চলে আসছে, যখন তাকে আমাদের পিতা আদমকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছিল। তখন সে অহংকার করে উদ্ধত হয়ে নিজেকে আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার ঘৃণ্য প্রয়াস চালিয়েছিল। অথচ সে আল্লাহর আদেশকে অমান্য করেছিল। এ ব্যাপারে কোরআন মাজিদে পাওয়া যায়, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। ফলে সে আল্লাহর হুকুম লঙ্ঘনের কারণে বিতাড়িত হওয়ার যোগ্য এবং অভিশপ্ত হল। যেমন আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরাল লিমান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। বের হয়ে যায় এখান থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহর দুশমন আরো বেশি পরিমাণ উদ্ধত হল, বাড়াবাড়ি করল। বনি আদমকে বিভ্রান্ত করতে ও তাদের মাঝে ফাসাদ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিল।
কোরআন মাজিদে ইরশাদ হচ্ছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া উগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানান সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। ওই সময় থেকে শয়তানের একমাত্র কাজ হল বনি আদমকে বিভ্রান্ত করা, বিভিন্ন বাহানা ইত্যাদির মাধ্যমে আদম সন্তানকে সত্য পথ সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এ কারণেই মাওলাই কারিম শয়তানের ষড়যন্ত্র ও কুটচাল হতে আমাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সাবধান করে দিয়েছেন এবং তার অনুসরণ করা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়, এবং সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজের আদেশ করবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়, আর শয়তান মানুষের কলবে প্রবেশ করে তাকে ওয়াসওয়াসা দেবার জন্য প্রবেশ পথ রয়েছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো, কলব হলো দুর্গের মতো, আর শয়তান এমন শত্রু যে দুর্গের ভেতর প্রবেশ করতে চায়, তারপর সে তাদেরকে পরিচালিত করে কর্তৃত্ব করতে চায়। আর দুর্গ রক্ষা করা যাবে না যদি দুর্গের ফটক, প্রবেশ পথ এবং ছিদ্রের স্থানগুলোতে পাহারাদারি না করা হয়। আর ফটক ও দরজার পাহারাদারি সে করতে পারবে না যে তা না জানে। সুতরাং কলবকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করা আবশ্যক এবং প্রত্যেক মুকাল্লিফ ব্যক্তির জন্য ফরজে আইন। আর যে জিনিস ব্যতীত ওয়াজিব পর্যন্ত পৌঁছা যায় না তা অর্জন করাটা ওয়াজিব। শয়তানকে কলবের ভেতরে প্রবেশ করা থেকে প্রতিরোধ করা সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার প্রবেশ পথের ব্যাপারে অবগত না হওয়া যায়। সুতরাং প্রবেশ পথ জানাটা ওয়াজিব। আর শয়তান কলবে প্রবেশ করার পথ ও রাস্তা হলো বান্দার অভ্যাস, স্বভাব বা দোষগুণ। আর সেগুলো অনেক, তন্মধ্যে কিছু এমন ক্রোধ ও শাহওয়াত। সুতরাং মানুষ যখন রাগান্বিত হয় তখন শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে, যেমনিভাবে ছোট বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করে। লোভ, লালসা। বান্দা যখনই কোনো জিনিসের লোভ করে বা কোনো জিনিসের প্রতি লালায়িত হয় তখনই তার লোভ তাকে অন্ধ ও বধির করে দেয়। তাই শয়তান লোভীকে তার শাহওয়াত তথা কামনা বাসনার দিকে পৌঁছার প্রতিটি জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ পায়, যদিও তা গর্হিত ফাহেসা কাজ হয়ে থাকে। খাবারে পরিতৃপ্ত হওয়া, পেট ভরে খাওয়া, খানা স্বচ্ছ হালাল হওয়া সত্ত্বেও পরিতৃপ্ত হয়ে আহার করলে শাহওয়াত শক্তিশালী হয়ে যায়, আর এটি হলো শয়তানের অস্ত্র। কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করা এবং ধীরে স্থিরতা ও সাবধানতা অবলম্বনকে পরিহার করা। যখনই কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ার আশ্রয় নেওয়া হয়, শয়তান তখন মানুষের মাঝে তার অনিষ্টতার আমদানি করে থাকে, অথচ তা ব্যক্তি জানতেও পারে না, বুঝতেও পারে না। কৃপণতা করা ও দারিদ্র্যের ভয় করা। কেননা কৃপণতা এবং দারিদ্র্যের ভয় করার কারণে ব্যক্তি দান ও খরচ করতে বাধাগ্রস্ত হয়। এগুলো তাকে জমিয়ে পুঞ্জীভূত করে রাখতে উদ্বুদ্ধ করে। মত, পথ ও মাযহাব এবং নিজের খেয়াল খুশির ব্যাপারে পক্ষপাতিত্ব করা, বিরোধীদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, তাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে চাওয়া
এগুলো এমন বিষয় যা ইবাদতকারী ও ফাসাদকারী সকলকে ধ্বংস করে দেয়। মুসলিমদের ব্যাপারে বদধারণা ও কুধারণা পোষণ করা, অতএব এর থেকে দূরত্ব বজায় রাখা জরুরি। কলবের ভেতর শয়তান প্রবেশ করার এ সকল দরজা ও ফটকগুলো বন্ধ করাটা মানুষের জন্য জরুরি, আর জিকরুল্লাহ এ সকল দরজা ও ফটক বন্ধ করতে সাহায্য করে। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। সর্বাবস্থায় জিকির করলে শয়তানের চক্রান্ত থেকে মুক্তি পাওয়া যাবে, নেক আমল করার প্রতি মন আকৃষ্ট হবে। গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বিষয়ের মধ্যে অন্যতম হল খারাপ বন্ধু ও অসৎসঙ্গ। কেননা খারাপ সঙ্গী তার সৎসঙ্গীর সামনে পাপ ও গর্হিত কাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে, আর মানুষ তার সাথীর দ্বারাই প্রভাবিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর দৃষ্টান্ত সুগন্ধি বিক্রেতা ও হাপড়ে ফুৎকারকারী ব্যক্তির ন্যায়। সুগন্ধি বিক্রেতা হয়তো সে তোমাকে কিছু সুগন্ধি দেবে, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি ক্রয় করবে, কিংবা তুমি তার কাছ থেকে উত্তম ঘ্রাণ পাবে। আর হাপড়ে ফুৎকারকারী হয়তো সে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ। সুতরাং খারাপ ব্যক্তির সহচর্য কামারের কাছে সাহচর্য গ্রহণের মতো, যে হাপড়ে হাওয়া ভরে যাতে সে লোহার তৈজসপত্র ইত্যাদি বানাতে পারে, আর আগুন থেকে কেবল তুমি খারাপ জিনিসই পাবে। হাপড়ের কাছে গেলে তার আগুন তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে, অথবা তার থেকে তুমি ধোঁয়া ও বিশ্রী গন্ধ পাবে। আর ফাসাদ প্রবণ ও খারাপ লোকের সহচর্য হয়তো তোমাকে খারাপ কাজে অভ্যস্ত করে তুলবে, অথবা তোমাকে খারাপের দিকে পরিচালিত করে নিয়ে যাবে, কিংবা তুমি তার কাছ থেকে এমন কিছু শুনবে যা ক্ষতিকর ও উপকারহীন। ফলে শয়তান তোমাকে বেষ্টন করে নেবে যেভাবে তাদেরকে বেষ্টন করে নিয়েছে, অথবা কমপক্ষে লোকেরা তোমাকে তাদের দলে ও তাদের অনুসরণকারীদের মধ্যে ফেলে দেবে, তাদের মধ্যে গণ্য করবে, যদিও তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নাও, তাদের তরিকা ও পথ অবলম্বনকারী নাও। আল্লাহ তাআলা তাদেরকে রহম করেন যারা নেককার, সালেহীন ও আহলুল খায়রকে ভালোবাসে এবং তাদের সাহচর্য গ্রহণ করে, এবং পাপী ও আহলুস শারকে অপছন্দ করে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখে। এই কারণে আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপনকারী কিয়ামতের দিন একে অপরের শত্রুতে পরিণত হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। অতএব আমরা সত্যবাদী ও নেককারদের সংস্রব গ্রহণ করব, মিথ্যাবাদী ও ভ্রান্ত এবং অসৎ লোকদের থেকে দূরে অবস্থান করব। স্বয়ং আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকার আদেশ দিয়েছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো। সুতরাং আমরা সৎলোকের সংস্রব গ্রহণ করব এবং বদলোক থেকে দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আখিরাতের ব্যাপারে উদাসীন ও বেখবর থাকলে তা গুনাহে নিমজ্জিত করে, অন্তরকে বিনষ্ট করে এবং ওয়াসওয়াসা ও খারাপ কাজের দিকে টেনে নিয়ে যায়, এবং গায়েবের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানী আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। অতএব উদাসীন কলব তার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে বেখবর থাকে, আর মানুষের অন্তর যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে, তখনই শয়তান তার মাঝে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়, তার পেছনে লেগে থাকে ও তার জন্য অসৎসঙ্গী হয়ে যায়, যে তার খারাপ জিনিস ও বিষয়গুলোকে সুন্দর ও সুশোভিত করে তার কাছে মেলে ধরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। মানুষ গুনাহে নিপতিত হয়ে থাকে কেবল আল্লাহ থেকে গাফেল থাকার কারণে, আল্লাহর আদেশের ব্যাপারে গাফেল থাকার কারণে, দুনিয়া ও আখিরাতে পাপাচারে লিপ্ত হওয়ার শাস্তির ব্যাপারে গাফেল থাকার কারণে। আর যারা আল্লাহ তাআলা ও তার সাথে সাক্ষাৎ লাভের ব্যাপারে গাফেল থাকে, পরকালীন জীবন ছেড়ে পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলার জাগতিক নিদর্শন ও কোরআনের নিদর্শনের ব্যাপারে গাফেল থাকে, তাদের প্রত্যাবর্তন স্থলী হল জাহান্নাম। কেননা তারা কুফরি করেছে এবং স্বীয় রবের নিদর্শনাবলীর ব্যাপারে গাফলতি করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুনা উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল রয়েছে, তাতেই প্রশান্তি অনুভব করেছে, এবং যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বেখবর, এমন লোকদের ঠিকানা হলো জাহান্নাম, সেসবের বদলা হিসেবে যা তারা অর্জন করেছিল। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, গাফলতি উদ্গত হওয়ার ক্ষেত্রে বড় হলো দুটি জিনিস। একটি হলো পেট ভরে খাওয়া, আরেকটি হলো পেট ভরে যারা খায় তাদের সাথে চলাফেরা করা। অতএব যদি তুমি গাফলতি ও উদাসীনতা থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমার জন্য আবশ্যক হলো ক্ষুধার্ত থাকা। তিনি বলেন, বান্দার উপর দুটি জিনিস থেকে ক্ষতিকারক আর কোনো কিছু নেই। সেই দুটি হলো আল্লাহর জিকির থেকে গাফেল থাকা এবং আল্লাহর আদেশের মুখালাফাত করা, বিরোধিতা করা। আর উদাসীনতা ও গাফলতি কল্যাণ থেকে মাহরুম করে, আর গুনাহ ক্ষতিকে আবশ্যক করে। গাফলতি জান্নাতের দরজাসমূহ বন্ধ করে দেয়, আর গুনাহ ও পাপাচার জাহান্নামের দরজা উন্মুক্ত করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কোনো সন্দেহ নেই যে কলবের মাঝে মরিচা পড়ে যেভাবে তামা, সোনা ইত্যাদির মাঝে মরিচা পড়ে। আর অন্তরের মরিচা দুই কারণে হয়, গাফলতি ও গুনাহ। আবার মরিচা দূর হয় দুই জিনিসে, জিকির ও ইস্তেগফারে। যার প্রায় সময় গাফলতিতে কাটে, তার অন্তরে মরিচা জমতে থাকে। গাফলতি ও অলসতার অনুপাতে প্রতিটি অন্তরে মরিচা পড়ে। অন্তর মরিচাগ্রস্ত হলে তাতে ইলমের ছাপ পড়ে না। তখন বাতিলকে হকের স্রোতে দেখে, আর হককে বাতিলের স্রোতে। যখন অন্তরে মরিচা জমাট বাঁধে এবং হৃদয় কালো ধূসর হয়ে যায়, তখন এর কল্পনা ও বোধশক্তি নষ্ট হয়ে যায়। তখন হক গ্রহণও করে না, বাতিলকে বারণও করে না। আর এটাই অন্তরের সবচেয়ে বড় বিপর্যয়। আর এগুলোর মূলে হলো গাফলতি ও নিজের খেয়াল খুশির অনুসরণ। কেননা এগুলো অন্তরের নূরকে নিভিয়ে দেয় এবং চক্ষুকে অন্ধ বানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সুতরাং আল্লাহ তাআলা ও তার জিকির হতে গাফিল থাকাটা অন্তর কঠিন ও নিষ্ঠুর হওয়া এবং আল্লাহ তাআলা ও তার কথার প্রভাব থেকে দূরে সরে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণের অন্যতম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখনই অন্তরের উদাসীনতা প্রবল হয়, তখন অন্তরের নিষ্ঠুরতাও কঠোর হতে থাকে। অতঃপর যখন আল্লাহর জিকির করে, তখন ওই নিষ্ঠুরতা গলে যায়, যেভাবে আগুনের মাঝে সীসা গলে যায়। জিকরুল্লাহর মতো কোনো জিনিস দ্বারাই অন্তরে নিষ্ঠুরতা, নির্দয়তাকে গলানো যায় না। সুতরাং জিকির হলো কলবের শিফা ও তার দাওয়া অর্থাৎ ঔষধ, আর গাফলতি ও উদাসীনতা হলো রোগ। সুতরাং রোগাক্রান্ত অন্তরসমূহের শিফা ও আরোগ্যতা হলো আল্লাহ তাআলার জিকিরের মাঝে। মাকহুল বলেন, জিকরুল্লাহ তথা আল্লাহর স্মরণ হলো শিফা ও আরোগ্যতা, আর মানুষের স্মরণ হলো রোগ ও ব্যাধি। ইমাম বাইহাকি মাকহুল থেকে মারফু মুরসাল সূত্রে বর্ণনা করেন, যদি আমি জিকির করি তাহলে সেই জিকির আমার শিফা দান করে, আর যখন আমি জিকির থেকে গাফেল থাকি আমার অধঃপতন হয়। যেমন বলা হয়, যখন আমরা রোগাক্রান্ত হয়ে যাই তোমার জিকির আমাকে সুস্থ করে তোলে, আর যখনই তোমার জিকির ছেড়ে দেই আমার অধঃপতন হয়। তিনি বলেন, জিকির হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের আসল বস্তু, বন্ধুত্ব স্থাপনের মূল বিষয়। আর গাফলতি ও উদাসীনতা হলো আল্লাহর সাথে শত্রুতা পোষণের মূল বিষয় ও আসল বস্তু। তাই বান্দা যদি সর্বদা তার রবের জিকিরে থাকবে, তাকে স্মরণ করবে, এমনকি তাকে ভালোবাসতে থাকবে, তাহলে তার সাথে সম্পর্ক হবে। আর যদি বান্দা তার রবের জিকির থেকে গাফেল থাকে, এমনকি তার প্রতি সে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার সাথে শত্রুতা হবে। ইমাম আউজাইর বলেন, হাসান বিন আতিয়াহ বলেন, বান্দা তার রবের সাথে সীমা লঙ্ঘন করে বা শত্রুতা পোষণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বান্দা তার রবের জিকিরকে ও যারা তার জিকির করে তাদেরকে অপছন্দ করা। সুতরাং এই শত্রুতা ও বিদ্বেষের কারণ হলো গাফলতি। বান্দা যখনই আল্লাহর জিকিরকে অপছন্দ করে, যারা জিকির করে তাদেরকে অপছন্দ করে, তখন থেকেই আল্লাহ তাআলা তাকে শত্রু হিসেবে গ্রহণ করে, যেভাবে আল্লাহ তার জিকিরকারীকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তাই জিকির থেকে গাফেল ও উদাসীন থাকা
আমাদের অনুচিত, কেননা জিকির গাফেল ব্যক্তি আল্লাহর শত্রুতে পরিণত হয় এবং জিকিরকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়। মুসলিম গুনাহে পতিত হয়ে যায়, হিসাবের কথা ভুলে যায় প্রতীক্ষিত প্রতিদান যেদিন পাবে সেদিনের কথা। এগুলো ভুলে যায় বান্দা তার দীর্ঘ হায়াতের আশা, মৌতের কথা ভুলে গেলে, মৃত্যু যন্ত্রণার কথা ভুলে গেলে, কবর ও সিরাতে মুস্তাকিমের কথা ভুলে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে ধরে বললেন, দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি আগন্তুক অথবা পথচারী। হাফেজ ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে অল্প হায়াতের আশা করার প্রেক্ষিতে এই হাদিসখানা হলো আসল বা মূল। আর নিঃসন্দেহে মুমিনদের জন্য উচিত নয় দুনিয়াকে বাসস্থান ও বসবাসের জায়গা হিসেবে গ্রহণ করে তাতে প্রশান্তি লাভ করবে, বরং মুমিনের জন্য উচিত হলো এখানে থাকবে সফরের ডানার উপর ভর করে, যেখানে সে সফর বা যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের ব্যাপারে দুই জিনিসের ভয় করি, আর তা হলো কুপ্রবৃত্তির অনুসরণ ও দীর্ঘ হায়াতের আশা করা। কেননা কুপ্রবৃত্তির অনুসরণ হক থেকে বিরত রাখে, আর দীর্ঘ হায়াতের আশা আখিরাতকে ভুলিয়ে দেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, বান্দা দীর্ঘ হায়াতের আশা করে না, কেবল আমাকে ভুলে যায়। জনৈক ব্যক্তি বসরায় কোনো এক জাহেদকে বলল, বাগদাদে কি আপনার কোনো প্রয়োজন আছে? তখন জাহেদ বলল, আমার আশাকে এত লম্বা করা পছন্দ করি না যে সে বাগদাদ আসা যাওয়া করবে। কোনো এক হাকিম বলেন, জাহেল ব্যক্তি তার আশার ওপর ভরসা করে, আর জ্ঞানী ব্যক্তি ভরসা করে নিজের আমলের ওপর। কোনো এক সাহিত্যিক বলেন, আশা হলো মরীচিকার মতো, যে তা দেখে সেই ধোঁকা খায়, আর যে তার আশা করে সেই ত্রুটিযুক্ত হয়। হাসান রহিমাহুল্লাহ বলেন, ওলামাদের তিনজন একত্রিত হলো। তারা তাদের একজনকে বলল, তোমার আশা আকাঙ্ক্ষা কি? সে বলল, আমার কাছে যে মাসই এসেছে আমি ধারণা করেছি যে মৃত্যুবরণ করব মাসটিতে। হাসান বলেন, তার সাথী তাকে বলল, নিশ্চয় এটি আশা আকাঙ্ক্ষা। অতঃপর দ্বিতীয় জনকে বলা হলো, তোমার আশা কি? সে বলল, আমার কাছে এমন কোনো জুমা আসেনি যাতে আমি আশা করিনি যে সে জুমাতে আমি মৃত্যুবরণ করব। হাসান রহিমাহুল্লাহ বলেন, এটিও আশা। অতঃপর তারা দুজনে তৃতীয় জনকে জিজ্ঞেস করল, তোমার আশা কি? সে বলল, যার শ্বাস নিঃশ্বাস অন্যের হাতে তার কি আশা থাকতে পারে? কোনো এক সালাফ বলেন, এমন কোনো ঘুমে যায়নি যে নিজেকে বলেছি আমি এই ঘুম থেকে জাগ্রত হব। মারুফ কারখি নামাজে দাঁড়ালেন। অতঃপর এক ব্যক্তিকে বললেন, সামনে অগ্রসর হও আর আমাদের নামাজের ইমামতি করো। অতঃপর লোকটি বলল, যদি আমি এই নামাজে আপনাদের ইমামতি করি তাহলে এছাড়া আর কোনো নামাজে আপনাদের ইমামতি করব না। মারুফ কারখি বললেন, তুমি নিজের ব্যাপারে বলছো যে আরও এক নামাজ পড়ানোর কথা? আল্লাহর কাছে দীর্ঘ আশা থেকে পানাহ চাই, কেননা নিশ্চয়ই দীর্ঘ আশা নেক আমল থেকে বাধা প্রদান করে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, প্রবৃত্তির অনুসরণ ও উচ্চ আশা সকল ফাসাদের মূল, সকল অনিষ্টের মূল। কেননা প্রবৃত্তির অনুসরণ হক জানতে ও হকের ইচ্ছা করা থেকে অন্ধ বানিয়ে দেয়, আর উচ্চ আশা আখেরাতকে ভুলিয়ে দেয় এবং আখেরাতের পাথেও প্রস্তুতি গ্রহণ করতে ভুলিয়ে দেয়। হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে, আর সে ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার নিকট বৃথা আশা পোষণ করে। তাই আমরা নফসের দাবির অনুসারে চলে নির্বোধ হতে চাই না, আল্লাহর নিকট বৃথা আশা করতে চাই না, আল্লাহর কাছে পবিত্রতা ও নিরাপত্তা কামনা করছি। অধিকাংশ গুনাহ ও হারাম কাজে লিপ্ত করে বেগানা মহিলা ও তাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিকে নিচের দিকে রাখার আদেশ দিয়েছেন,
মহান আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটি হলো আল্লাহর পক্ষ থেকে তার মুমিন বান্দাদের প্রতি দৃষ্টি নত রাখার নির্দেশ। সুতরাং যা তার জন্য বৈধ করা হয়েছে তা ব্যতীত অন্য কিছু যেন না দেখে এবং দৃষ্টি যেন হারামকৃত বস্তু দেখা থেকে নত থাকে। অতঃপর যদি আচমকা ইচ্ছার বাহিরে কোনো হারাম বস্তুর দিকে দৃষ্টি চলে যায় তাহলে যেন দ্রুত তা থেকে দৃষ্টি সরিয়ে নেয়। যেমন বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের রেওয়ায়েতে হযরত জারির বিন আব্দুল্লাহ বাজালি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতর্কিত হয়ে যাওয়া দৃষ্টির ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে আদেশ দিলেন যেন আমি দৃষ্টি সরিয়ে ফেলি। আর যখন চোখের সেই দৃষ্টি অন্তরকে ফাসাদের দিকে আহ্বানকারী হয় তখন কোনো কোনো সালাফ বলেন দৃষ্টি হলো বিষাক্ত তীর যা অন্তরে বিদ্ধ করা হয়। এই প্রেক্ষিতে আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এ কারণে লজ্জাস্থানকে হেফাজতের আদেশ দেওয়া হয়েছে যেভাবে আদেশ দেওয়া হয়েছে চোখের হেফাজতের। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেসব মুসিবতের মধ্যে ব্যাপক আকারে পতিত হয় সেগুলোর মূলে রয়েছে দৃষ্টি। কেননা চোখের এক পলক জন্ম দেয় কুমন্ত্রণা, আর কুমন্ত্রণা চিন্তার জন্ম দেয়, চিন্তা জন্ম দেয় কামনার। ধীরে ধীরে কামনা বাসনা শক্তিশালী হয়, তারপর হারাম কাজে লিপ্ত হওয়ার দৃঢ় সংকল্প তৈরি হয়। এক পর্যায়ে সে কোনোভাবে সেই কাজে লিপ্ত হয়ে যায়, কোনো বাধাদানকারী তাকে বাধা দেয় না। এ ব্যাপারে বলা হয় চোখের দৃষ্টি নিচু রাখার সবর করাটা চোখের দৃষ্টি দেওয়ার পর যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা সহ্য করার ওপর সবর ধরা থেকেও সহজ। চোখের বিপদ হলো চোখ আফসোস, দুর্ভাগ্য এবং দহন জ্বালা তৈরি করে। অতঃপর বান্দা দেখে যে তার ওপর সে সক্ষম নয় এবং সবর ধরতেও পারে। চোখ হলো আল্লাহর নিয়ামত, মহান এক নিয়ামত, এমন নিয়ামত যার কোনো মূল্য কেউ দিতে পারবে না। প্রতিটি মুসলিমের জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামতকে সঠিকভাবে কাজে লাগায় না, তার কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়। সুতরাং আমাদের উচিত হলো চোখের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং চোখকে আল্লাহ তাআলার আনুগত্যপূর্ণ কাজে লাগানো। কত মানুষই তো আছে যাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি দেননি, তারা এই নিয়ামত থেকে মাহরুম আছে, কিন্তু তারা কত আশা আকাঙ্ক্ষা করে একটিবারের জন্য হলেও দেখতে পাবে দুটি চোখ দিয়ে। তাই হে আমার মুসলিম ভাই, আপনার জন্য নিয়ামত সমূহের ব্যাপারে চিন্তা করা এবং নিয়ামতের কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। বিশেষ করে চোখের ব্যাপারটি, চোখকে এমন কোনো কাজে না লাগানো যা আল্লাহ পাক অপছন্দ করেন এবং ক্রোধান্বিত হন। যেমন গায়রে মাহরাম মহিলার দিকে দৃষ্টি দেওয়া, ফিল্ম, ড্রামা, সিরিয়াল দেখা, ইন্টারনেটে অশালীন ছবি ভিডিও দেখা ইত্যাদি। আল্লাহ তাআলার দৃষ্টি তোমার প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে এবং তারই আয়ত্তাধীন তুমি রয়েছ। অবসরতা বিরাট একটি নিয়ামত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার অবসর সময়ে ফায়দা হাসিল করে, সময়কে কাজে লাগায়। সুতরাং যে ব্যক্তি তার অবসরের সময়গুলো হারাম কাজে ব্যয় করে, কিয়ামতের দিন সেই অবসরতা তার জন্য কাল হয়ে দাঁড়াবে, কঠিন শাস্তি ও বিপদের কারণ হবে। অধিকাংশ মানুষ নিজেদের অবসরতাকে সঠিকভাবে কাজে লাগায় না, ভালো কোনো কাজে ব্যয় করে না যা তার জন্য উপকারী ও লাভজনক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসরতার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন সহিহ বুখারীর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা ও অবসর। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের ভাবার্থ উদ্দেশ্য হলো ব্যক্তি ফারিগ অবসর হতে পারে না, এমনকি যদি সে সুস্থ সবল থাকে তবুও। কিন্তু যার এই নিয়ামত নসিব হয় সে যেন এমন কাজের প্রতি মনোনিবেশ করে যা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রতি শুকরিয়া আদায় থেকে বিরত রেখে ক্ষতিতে না ফেলে দেয়। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হলো তার আদেশসমূহ মানা ও নিষেধসমূহ থেকে দূরে থাকা।
অতঃপর যে ব্যক্তি এ ব্যাপারে বাড়াবাড়ি করে সেই হলো ক্ষতিগ্রস্ত। আর কাসীরুম মিনান নাসি সিহহাতা এর দ্বারা ইঙ্গিত করেছেন যে যাদেরকে এর তৌফিক দেয়া হবে তারা নিতান্তই কম সংখ্যক হবে। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ সুস্থ থাকতে পারে কিন্তু জীবিকা নির্বাহে ব্যস্ত থাকার দরুন অবসরতা মেলে না। আবার কখনো অবসরতা পেলেও সুস্থ থাকে না। কিন্তু যখন উভয়টি একত্রিত হলো, অর্থাৎ সুস্থ থাকে এবং অবসরতাও মেলে, তখন আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য থেকে অলসতা বেড়ে যায়। তখন সে হয় ক্ষতিগ্রস্ত। এর পূর্ণতা হলো যে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, সেখানে এমন ব্যবসা রয়েছে যার লাভ প্রকাশ পাবে আখিরাতে। সুতরাং যে ব্যক্তি নিজের অবসর সময়কে ও সুস্থতাকে আল্লাহ তাআলার আনুগত্যে ও ইবাদত বন্দেগীতে কাজে লাগায় সে হলো সৌভাগ্যবান। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা ও অমান্য করার কাজে ব্যয় করে সে হলো ক্ষতিগ্রস্ত। কেননা অবসরের পরপরই ব্যস্ততা এবং সুস্থতার পরে আসে অসুস্থতা। সময় চলে যায় আকাশে ভেসে বেড়ানো মেঘমালার মতো। যেমন বলা হয়, সময় হলো তরবারির ন্যায়, যদি তুমি তাকে না কাটো তাহলে সে তোমাকে কেটে ফেলবে। সুতরাং মানুষের জন্য নিজের অবসর সময়কে নেক আমল ও উত্তম কাজে ব্যয় করা আবশ্যক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষের সময় প্রকৃতপক্ষে তার বয়স। এটি নিয়ামত সমৃদ্ধ জান্নাতের চিরস্থায়ী জীবনের উপাদান এবং আযাব সমৃদ্ধ জাহান্নামের ক্ষেত্রে অসচ্ছল জীবিকা নির্বাহের উপাদান। সময় মেঘমালা থেকেও আগে অতিক্রম করে। সুতরাং যে ব্যক্তির যে সময়টুকু আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য, ততটুকুই তার হায়াত ও জীবন হিসেবে গণ্য করা হবে। তাছাড়া অন্য কিছুকে হায়াতের মাঝে গণ্য করা হবে না। সুতরাং সে দুনিয়ায় চতুষ্পদ জন্তুর ন্যায় জীবনযাপন করেছে, অতঃপর সে তার সময়কে গাফলতি, শাহওয়াত ও বাতিল আশা আকাঙ্ক্ষায় ব্যয় করে। আর অবসর সময় যদি বান্দা উপকারমূলক কাজে, লাভজনক কাজে ব্যয় না করে, তাহলে খারাপ চিন্তা, উদ্রেক, হারাম সম্পর্ক এবং ধ্বংসাত্মক কামনা বাসনা তাকে টেনে নিয়ে যাবে সেদিকে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মনে উদ্রেক হওয়া বা চিন্তার ব্যাপারটি অনেক মারাত্মক। কেননা তাই ভালো খারাপের উৎসস্থল। ইচ্ছা, বাসনা, হিম্মত, দৃঢ় প্রত্যয়ের জন্ম হৃদয় থেকে। অতএব যে ব্যক্তি তার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারবে সে তার মনের লাগাম ধরতে পারবে, কামনা বাসনাকে দমন করতে পারবে। আর যার মনের চিন্তা ভাবনা তাকে পরাভূত করে ফেলবে, খেয়াল খুশি, কামনা বাসনা ও নফস তার উপর বিজয় লাভ করবে। যে ব্যক্তি মনের উদ্রেককে দুর্বল মনে করবে, সাধারণ মনে করবে, তাকে জোর করে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর সর্বদা মনের ভাবনাগুলো কলবের উপর বারবার গমন করে। এক পর্যায়ে সেটি বাতিল আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়। আল্লাহর বাণী, মরুভূমির মরীচিকা সদৃশ্য, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। এমনকি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে। অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। মানুষের সময় হলো তার বয়স, যদি তা চলে যায় তাহলে তা আর ফিরে আসে না কখনো। মাওয়ার্দি বলেন, আল্লাহ তোমাকে তৌফিক দিয়ে ইহসান করুন। তোমার উচিত রবের ইবাদতে অবহেলা করে শরীরের সুস্থতা ও অবসর সময়কে নষ্ট না করা এবং নিজের পূর্ব আমলগুলোর নির্ভরতাকে বরবাদ না করা। তোমার সুস্থতাকে গনিমত করে আমলের চেষ্টা মুজাহাদা করো। প্রতিটি সময় তোমার সৌভাগ্যের নয়। মোট কথা, অবসর সময়টুকু যেন মানুষ উপকারী ও কল্যাণকর কাজে ব্যয় করে, কারণ এই অবসরতাই খারাপ চিন্তা ও ধ্যান ধারণার জন্ম দেয়, নফসের গোলামি করতে ও পাপাচারে লিপ্ত হতে আহ্বান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এবং অবসরতাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। জিহ্বা দ্বারা অনেক গুনাহে লিপ্ত হয়, যেমন গীবত, পরনিন্দা, মিথ্যা, হাসি তামাশা, কৌতুক ইত্যাদি। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। অর্থাৎ সে যেন এমন কথাবার্তা বলে যা উত্তম এবং কল্যাণজনক, অন্যথায় সে যেন চুপ থাকে। এই জিহ্বার ব্যাপারে আল্লাহর রাসূল মুআজ বিন জাবালকে সকল কিছুর মূল কি জিনিস তা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি তোমাকে সেসবের পাপ কাজে লিপ্ত হওয়ার মূল সম্বন্ধে বলে দেব না? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তখন তিনি নিজ জিহ্বটিকে ধরে বললেন,
তোমার মধ্যে এটিকে সংযত রাখো। মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে কথা বলি তা কি আমাদের হিসাব দিতে হবে? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআজ। মানুষকে তাদের নিজেদের জীব ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে? মানুষ মুখ নিঃসৃত কথার দ্বারা বেশি জাহান্নামে পতিত হবে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ফাঁকা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, সেগুলো হলো মুখ ও লজ্জাস্থান। মুখ ও লজ্জাস্থান হেফাজত করার মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যায়, আবার এই দুটি অঙ্গের ক্ষেত্রে শয়তানকে প্রশ্রয় দেওয়ার কারণে অধিক হারে মানুষ জাহান্নামে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ জিহ্বা এবং দুই রানের মধ্যভাগ লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন জিনিস অধিক হারে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তিনি উত্তরে বললেন, মুখ ও লজ্জাস্থান। একটি বাক্য বা কথাই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে এমন কথা থেকে পানাহ চাই। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা পদস্খলন ঘটে, পূর্বে পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দোজখে গিয়ে পতিত হয়। অপর একটি বর্ণনায় আছে, মানুষ এমন কথাবার্তা বলে ফেলে যা তাকে জাহান্নামে অবতরণ করায়, যা পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্বে। একটি কথাই বান্দাকে পূর্ব পশ্চিম থেকে দূরত্বে নিয়ে যেতে পারে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে একটি কথার কারণেই। তাই তো আমাদের সালাফগণ জিহ্বাকে হেফাজত করার প্রতি অনেক বেশি জোর দিতেন। সালাফগণ কথাবার্তাও কম বলতেন, আর যা বলতেন খুব চিন্তা ফিকির করেই বলতেন। অহেতুক ও অসার কোনো কথা যেন মুখ থেকে না বের হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন। সাইয়েদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বার একাংশ ধরে বললেন, এই জিনিসটি আমাকে এ স্থানে অবতরণ করিয়েছে। সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চুপ করা শেখো যেভাবে তোমরা কথা বলা শিখেছ। কেননা চুপ থাকা অনেক বড় সহনশীলতা, আর শ্রবণ করার প্রতি মনোযোগী হও। এমন কোনো কথা বলো না যা অনর্থক এবং তোমার কোনো কাজে আসে না। আশ্চর্য হওয়া ছাড়া হাসবে না, প্রয়োজন ছাড়া রাস্তা চলবে না। হযরত হাসান বলেন, যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করে না সে বুদ্ধিমান নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। হযরত আনাস বিন মালিক বলেন, প্রকৃতপক্ষে পরহেজগার হতে পারবে না কেউ যতক্ষণ না সে তার জিহ্বার ব্যাপারে চিন্তিত না হয়। সাইয়েদুনা হযরত কায়েস বিন আওফ বলেন, আমি আবু বকরকে দেখলাম, সে তার জিহ্বার এক পার্শ্ব ধরে বলছে, এই জিনিসটি আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। হযরত দাউদ তাই বলেন, জিহ্বাকে সংযত রাখা সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ কাজ। সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব বলেন, জিহ্বা হলো শরীরের স্তম্ভ। যখন জিহ্বা দৃঢ় থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে, আর যখন জিহ্বা অশান্ত হয়ে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে না, স্থির থাকে না। ইমাম মালিক বলেন, ওই ব্যক্তির কথা আমলে গণ্য হয় যে ব্যক্তি কম কথা বলে এবং কথা বলে কেবল যথার্থ ও উপযুক্ত। সাইয়েদুনা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বোত্তম ইবাদত হচ্ছে চুপ থাকা এবং কষ্ট লাঘবের অপেক্ষা বিপদ কেটে যাওয়ার অপেক্ষা করা। হযরত ওয়াহিব ইবনুল ওয়ারাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হয় হিকমা প্রজ্ঞা এর 10টি অংশ, তন্মধ্যে 9টি অংশ রয়েছে চুপ থাকার মাঝে, আর 10ম অংশ হল মানুষের একাকিত্ব, নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা। অতএব কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমাদের উচিত এমন কথাবার্তা থেকে জিহ্বাকে সংযত রাখা যেসব কথাবার্তা আমাদেরকে পাপাচার ও অবাধ্যতার দিকে নিয়ে যায়। গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সর্বপ্রথম সাহায্যকারী হল আল্লাহর মুরাকাবা করা, তার ধ্যান খেয়াল করা। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সব জানেন এবং তিনি আমাদেরকে দেখছেন ও পর্যবেক্ষণ করছেন। আমাদেরকে সর্বদা তার দৃষ্টির সম্মুখে রয়েছি আমরা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম। আর এই কথা তোমরা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহর তা জানা আছে, কাজেই তাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ নজর রাখেন। অন্য আরেক জায়গায় মহান আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। আরও অনেক আয়াত রয়েছে এই ব্যাপারে, যা প্রকাশ্যে ও গোপনে আল্লাহর মুরাকাবা ও ধ্যান খেয়ালের গুরুত্ব বর্ণনা করে। জুনুন মিসরি বলেন, মুরাকাবা তথা আল্লাহর ধ্যান খেয়ালে থাকার আলামত হল আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার অগ্রাধিকার দেয়া, আল্লাহ পাক যাকে সম্মানিত করেছেন তার সম্মান করা ও যাকে ছোট লাঞ্ছিত করেছেন তাকে ছোট লাঞ্ছিত করা। ইব্রাহিম আল খাওয়াস বলেন, মুরাকাবা হলো প্রকাশ্যে গোপনে আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া। তরিকতপন্থীগণ এ ব্যাপারে একমত যে অন্তরে আল্লাহর মুরাকাবা করা প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া সংরক্ষণ করার কারণ। সুতরাং যে ব্যক্তি গোপনে আল্লাহর ধ্যান করে, আল্লাহ তাআলা তার প্রকাশ্য গোপনে নড়াচড়াকে হেফাজত করে। অতএব এই সকল বাণীগুলো আমাদেরকে আল্লাহর মুরাকাবা ও তার ধ্যান করার মর্যাদা বয়ান করে। আর মুরাকাবা নিশ্চয় আল্লাহর মহাব্বত ও তার ঘনিষ্ঠতা লাভ এবং তার ক্রোধ থেকে দূরে থাকার মাধ্যম। ইমাম ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি জানে যে সে যেখানেই থাকুক না কেন তাকে আল্লাহ তাআলা দেখছেন, তিনি তার জাহের বাতেন প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন, এবং যখন সে একাকী থাকে তখনও তিনিও হাজির আছেন, তাহলে এ বিষয়টি তাকে প্রকাশ্যে গুনাহ করা থেকে বেঁচে থাকাকে আবশ্যক করে। আর এ অর্থের দিকে ইঙ্গিত করেই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট জানজা করে থাকো, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। কোনো সালাফ তার সাথীদেরকে বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। যার পক্ষে একাকিত্বে সময় বিরত থাকা সম্ভব হয়, সুতরাং যখন জানবে যে আল্লাহ তাআলা তাকে দেখছেন, তখন সে তার ভয়ে গুনাহ পরিত্যাগ করবে। অথবা এমনই বলেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, সবচেয়ে মর্যাদাবান তিনটি জিনিস: অল্প থাকা অবস্থায় দান, একাকিত্বে আল্লাহকে ভয়, এবং যার কাছে ভয় ও আশা করা যায় তার সম্মুখে সত্যের উচ্চারণ। ইবনু সিমাক তার ভাইকে উপদেশস্বরূপ লিখে পাঠান, আম্মাবাদ, আমি তোমাকে আল্লাহকে ভয় করার আদেশ দিচ্ছি। সেটি গোপন অবস্থায় তোমাকে রক্ষা করবে ও প্রকাশ্যে তত্ত্বাবধান করবে। সুতরাং দিবারাত্রির প্রতিটি মুশকিল আহসান করার জন্য তুমি তাকে তোমার মনোযোগ বানাও, অর্থাৎ তার দিকে মনোযোগী হও। আর আল্লাহ পাক তোমাকে তার প্রতি তোমার নৈকট্য ও শক্তিমত্তা অনুসারে তোমাকে সহজ করে দেবেন। আর জেনে রেখো, নিশ্চয় তুমি তার চোখের সামনে রয়েছ। তার রাজত্ব ও মালিকানা থেকে অন্য কোনো মালিকানা ও রাজত্বে বের হয়ে যাওনি। সুতরাং তিনি যেন তোমাকে তার প্রতি সতর্কতা অবলম্বন করাকে বাড়িয়ে দেন এবং তাকে ভয় করাকে বৃদ্ধি করে দেন। ওয়াসসালাম। আবুল জালাদ বলেন, আল্লাহ তাআলা তার এক নবীকে আদেশ দেন যে তুমি তোমার কওমকে বলে দাও, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কি হলো? তোমরা আমার সৃষ্টির কাছে পাপ গোপন করছো এবং আমার কাছে তা প্রকাশ করছো। যদি তোমরা ধারণা করে থাকো যে আমি তোমাদেরকে দেখছি না, তাহলে তোমরা আমার সাথে কুফরি করলে। আর যদি ধারণা করে থাকো আমি তোমাদেরকে দেখছি, তাহলে কেন আমাকে তোমাদের দিকে দুর্বল দৃষ্টিসম্পন্ন ধারণা করছো? ইবনু ওয়াহিব বলতেন, আল্লাহর দিকে অগ্রসর হও সেই পরিমাণ যে পরিমাণ তার কুদরত তোমার উপরে, এবং ততটাই তাকে লজ্জা করো যতটা তিনি তোমার নিকটে আছেন। কোনো এক ব্যক্তি তাকে বলল, আমাকে উপদেশ দিন। তখন তিনি তাকে বললেন, আল্লাহ তাআলাকে তোমার দিকে স্বল্প দৃষ্টিপাতকারী বানিও না। কোনো সালাফ বলেন, তুমি কি মনে করেছ তিনি তোমাকে রহম করবেন, যিনি তোমার অবাধ্যতার কারণে তার চক্ষু শীতল হয় না? এমনকি তিনি জানেন যে সেই অবাধ্যতা তুমি ছাড়া আর কোনো চক্ষু দেখেনি। ঘন গাছপালায় ভরপুর এক জঙ্গলে প্রবেশ করল জৈনক ব্যক্তি। তারপর বলল, যদি আমি এখানে পাপাচার করি তাহলে কে আমাকে দেখবে? অতঃপর সে গোটা জঙ্গল থেকে আওয়াজ শুনতে পেল, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত। কোনো এক লোক এক গ্রাম্য মহিলার সাথে খারাপ কাজ করার জন্য তাকে প্ররোচিত করতে লাগলো। তাকে বলল, তারকা ছাড়া কেউ দেখছে না। তখন মহিলাটি বলল,
নক্ষত্রপুঞ্জ কোথায়? হারিস আল মুহাসিবি বলেন, মুরাকাবা হচ্ছে অন্তরের ইলম, যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আবৃত্তি করতেন, যখনই তুমি যুগ থেকে অবসর গ্রহণ করো, একাকিত্বে চলে আসো, তখন বলো না যে আমি একাকী, বরং বলো আমার উপর পর্যবেক্ষণকারী দৃষ্টিপাতকারী রয়েছেন। আর ধারণা করবে না যে তিনি এক মুহূর্তের জন্য গাফেল, উদাসীন রয়েছেন এবং যা কিছু অদৃশ্যের মাঝে তা তার কাছেও গোপনীয়। অতএব আমাদের সবার উচিত হল একাকিত্বে আল্লাহর মুরাকাবা করা এবং তার কাছে মন্দ কাজ প্রকাশ না করা, অথচ তিনি আমাদের ব্যাপারে অবগত আছেন। যেমন কোরআনে আছে, আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখেন? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। নফসের মুহাসাবা বা হিসাব। গুনাহ পরিত্যাগ করতে সাহায্যকারী অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বদা নফসের মুহাসাবা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তোমরা নিজেদের নফসের মুহাসাবা হিসাব নিকাশ করো তোমাদের হিসাব লওয়ার পূর্বে, আর দেখো নিজেদের নফসের জন্য কি নেক আমল সেই দিনের জন্য জমিয়ে রেখেছ, যেই দিন তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে এবং সেও প্রতিপালকের নিকট তোমাদেরকে উপস্থাপন করা হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নফসের মুহাসাবা হিসাব নিকাশ দুই ধরনের, আমলের পূর্বে ও আমলের পরে। আমল করার পূর্বে মুহাসাবা করা। প্রথম ধরনের মুহাসাবা হলো যে হিসাব প্রথম ইচ্ছা ও ইরাদার সময় থেকে যায় এবং যতক্ষণ না তা পরিত্যাগ করার দিকটি প্রাধান্য পায় ততক্ষণ কোনো কাজ করে না। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সেই বান্দার উপর রহম করুন যে গুনাহের কাজের ইচ্ছার সময় থেমে গিয়েছে গুনাহ পরিত্যাগ করে। আমল করার পর মুহাসাবা বা আত্মসমালোচনা করা। আর দ্বিতীয় আরেক ধাপের যে মুহাসাবা রয়েছে, অর্থাৎ যে কাজটা সংগঠিত করার পর মুহাসাবা করা, সেটি। এই ধরনের মুহাসাবার আবার তিন প্রকার রয়েছে। প্রথম, এমন আনুগত্যের মুহাসাবা করা যাতে আল্লাহর হকের কমতি করা হয়েছে, তার হক যেভাবে আদায় করার প্রয়োজন ছিল সেভাবে আদায় করা হয়নি। আর ইতাআত আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর হক ৬টি জিনিস, যেগুলো হলো আমলের মাঝে ইখলাস বা আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া, তাতে আল্লাহর নসিহত থাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থাকা, ইহসান ও আল্লাহর অনুগ্রহের ব্যাপারে জানা থাকা এবং এর ব্যর্থতাকেও জানা থাকা। অতঃপর সে নফসের মুহাসাবা করবে, সে কি এই পরিস্থিতিতে হক আদায় করতে পারবে কি এই ধরনের আনুগত্য ও ইবাদত করতে? দ্বিতীয়, নফসের মুহাসাবা মুবাহ বা জায়েজ বিষয়ের ক্ষেত্রে, এবং তৃতীয়, নফসের মুহাসাবা করা রীতিসিদ্ধ বা স্বাভাবিক কোনো কাজের ক্ষেত্রে, কেন সে তা করল? সে কি আল্লাহ তাআলা বা পরকালের জীবনের ইচ্ছা করেছে? যদি এমন করে তাহলে সেটি তার জন্য হবে লাভজনক, নাকি সে এর দ্বারা দুনিয়া ও তাৎক্ষণিক লাভ কামনা করেছে? যদি এমন করে তাহলে তার এই তাৎক্ষণিক লাভের কারণে সে কি পরকালীন ক্ষতিগ্রস্ত হল না এবং চূড়ান্ত সফলতাকে হারিয়ে ফেলল না? তিনি রাহিমাহুল্লাহ আরো বলেন, যে জিনিসের অবকাশ দেওয়া হয় তার অনিষ্টতা মুহাসাবা ও ইস্তিরসাল ছেড়ে দেওয়া এবং কোনো বিষয়কে সহজসাধ্য মনে করা ও তা চলতে দেওয়া নিশ্চয় তা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এমন অবস্থায় ছিল ধোঁকাগ্রস্তদের, তারা তাদের চক্ষুদয় পরিণতির দিকে দৃষ্টি দেয় না, আর এই অবস্থাতেই চলতে থাকে এবং ক্ষমা পাওয়ার ওপর ভরসা করে বসে থাকে, যার ফলে নফসের মুহাসাবা ও প্রতিদান পরিণামের দিকে দৃষ্টি দেওয়াকে বিলম্বিত করা হয়। যখন সে রূপ করে তখন তার জন্য পাপে নিমজ্জিত হওয়া, পাপের নিকটবর্তী হওয়া এবং তার জন্য তা ছাড়ানো অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যদি তার কাছে হিদায়াত বা পথনির্দেশ উপস্থিত থাকে, তখন সে জানে যে গুনাহে লিপ্ত হওয়াটা গুনাহ ছাড়ানো পছন্দনীয় ও রীতিসিদ্ধ বিষয় থেকে ছাড়া পাওয়া থেকে সহজ। মুহাসাবা বা হিসাবের ব্যাপারে সালাফদের উক্তিসমূহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেন যে তিনি বলেন, তোমরা নিজেদের হিসাব নিকাশ করে নাও,
তোমাদের হিসাব নিকাশ করার পূর্বে, আর তোমরা নিজেদের পরিমাপ করে নাও তোমাদেরকে পরিমাপ করানোর পূর্বে, তাহলে আগামীকাল তোমার হিসাব লওয়া সহজ হবে। আজ তুমি নিজের মুহাসাবা বা আত্মসমালোচনা করার কারণে। হাসান রহিমাহুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি কেবল নিজের নফসের ব্যাপারেই মুহাসাবা করে, যে তার নফস কি করতে চায়, নফস কি খেতে চায় এবং কি পান করতে চায়, অর্থাৎ এগুলোর ব্যাপারে সে খুব চিন্তা ভাবনা করার পর সামনে পা বাড়ায়। কিন্তু পাপী ব্যক্তি তার নফসের কোনো হিসাব নিকাশ না করেই তাতে কদম বাড়ায়। মাইমুন বিন মেহরান বলেন, ব্যক্তি মুত্তাকি ও পরহেজগার হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার নফসের সাথে মুহাসাবা করে তার শরীকের চেয়ে অনেক বেশি মুহাসাবা। মালিক বিন দিনার রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক তার উপর রহম করুন যে তার নফসকে বলেছে তুমি কি এমন এমন নও, অতঃপর সে তার নফসকে আটকিয়ে রাখে, বেঁধে রাখে, তারপর তাকে পরাভূত করে আল্লাহর কিতাবকে মানা আবশ্যক করে নেয়। কোরআন তার নফসের চালিকা শক্তিতে পরিণত হয়। ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি তার নফসের ওপর প্রতিষ্ঠিত, সে আল্লাহর জন্য নফসের মুহাসাবা করে। কিয়ামতের দিন মুহাসাবাকে হালকা করা হবে কেবল এমন লোকদের বেলায় যারা দুনিয়ায় নিজেদের নফসের মুহাসাবা করেছে, আর তাদের মুহাসাবায় কঠিন করা হবে যারা এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। যদি মুমিন অপ্রত্যাশিতভাবে তা করে ফেলে, তখন সে আশ্চর্যান্বিত হয়ে বলে, আল্লাহর শপথ, আমি আপনাকেই চাচ্ছিলাম, আপনার কাছে আমার প্রয়োজন, কিন্তু আল্লাহর শপথ, তোমার সাথে আমার সম্পর্ক নেই, অনেক দূর, তোমার মাঝেও আমার মাঝে প্রতিবন্ধক। এবং তার থেকে কোনো জিনিস বেরিয়ে গেলে সে তার নিজের নফসের দিকে প্রত্যাবর্তন করে, অতঃপর বলে, আমি এই জিনিসের ইচ্ছা করিনি যা আমার কাছে রয়েছে, এবং এটি আল্লাহর শপথ, আর কখনো আমি এর পুনরাবৃত্তি করব না। নিশ্চয় মুমিন তো এমন লোকেরাই যাদেরকে কোরআন থামিয়ে দেয়। কোরআন সে সকল লোক ও তাদের ধ্বংসের মধ্যবর্তী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। মুমিন হল দুনিয়ায় এমন কারাবন্দী যে তার নিজেকে মুক্ত করার জন্য দৌড়াদৌড়ি করে। আল্লাহর সাথে সাক্ষাৎ ব্যতীত কিছুই সে নিরাপত্তার মনে করে না। সে জানে যে তার শ্রবণ, দর্শন, কথন এবং অঙ্গ প্রত্যঙ্গকে পাকড়াও করা হবে, হিসাব নেওয়া হবে, এই সকল কিছুকে পাকড়াও করা হবে। তাই প্রতিটি মুমিনকে অবশ্যই নফসের মুহাসাবা করা জরুরি, আত্মসমালোচনা করা প্রয়োজন, যাতে করে আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দেন, নাজাত দান করেন। সবচেয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন হলো বেশি বেশি আল্লাহর জিকির। তা হলো অন্তরের জীবন, সুখ ও আত্মার প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের অধিক উত্তম আমল প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে তোমাদের সংহার করা ও তোমাদেরকে তাদের সংহার করার চাইতেও ভালো? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলার জিকির। মুআজ বিন জাবাল বলেন, আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। মুসলিমরা জিকিরের এই ফায়দার ব্যাপারে গাফেল ও উদাসীন থেকে আজ কত দূরে অবস্থান করছে। যারা জিকির করে ও যারা জিকির করে না, তারা দুইটি দলে পরিণত হয়েছে। আল্লাহর নবী তাদের উভয় দলের ব্যাপারে বলেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তার উপমা হচ্ছে জীবিত মৃতের মতো। আল্লাহর জিকির বান্দাকে গুনাহ ও পাপ থেকে দূরে সরিয়ে রাখে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, ঘনিষ্ঠ হয়, সে ওই ব্যক্তির মতো নয় যে আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন এবং শাহওয়াত ও নিজের খেয়াল খুশির সাথে সম্পর্ক রাখে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সবসময় আল্লাহর জিকির ও স্মরণ আবশ্যিকভাবে নিজেকে ভুলে যাওয়া থেকে বাঁচায়, যা দুনিয়া ও আখিরাতে বান্দার শিফা। কেননা প্রভু দয়াময়কে ভুলে যাওয়ার কারণে ব্যক্তি নিজেকে ও নিজের কল্যাণকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে
আত্মবিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য। আর যখন বান্দা নিজেকে ভুলে যায়, নিজের মাসলাহাত তথা কল্যাণকর বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়, তা ভুলে যায়, নিজের ব্যাপারে উদাসীন হয়ে যায়, তখন সে আবশ্যিকভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সে যেন ওই ব্যক্তির ন্যায় যার ক্ষেত খামার আছে অথবা বাগান আছে, কিংবা গৃহপালিত বা গবাদি পশু ইত্যাদি রয়েছে, যা দেখাশোনা করলে ও তা নিয়ে প্রতিষ্ঠিত থাকলে আবশ্যিকভাবে তার সফলতা ও কল্যাণ রয়েছে, কিন্তু সে ওগুলোকে উপেক্ষা করে, অবহেলা করে, ভুলে যায় এবং অন্য কিছু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায় এবং কল্যাণকে নষ্ট করে দেয়, তাহলে অবশ্যই সে তা নষ্ট করল। আর আল্লাহ তাআলার জিকিরের কারণে মানুষ অনেক প্রকার গুনাহ থেকে দূরে থাকে, যেসব গুনাহে পতিত হওয়া তার জন্য সম্ভাব্য, যেমন গীবত, পরনিন্দা, মিথ্যা বলা ইত্যাদি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জিকিরে নিমগ্ন হওয়ার কারণে বাতিল কথাবার্তা বলা থেকে বিরত থাকা যায়, যেমন গীবত বা পরচর্চা, অসার ও বেহুদা কথাবার্তা বলা, মানুষের প্রশংসা ও তিরস্কার করা ইত্যাদি। কেননা জিহ্বা কখনো নিবৃত্ত হয় না। সুতরাং হয়তো জিকিরকারী হবে জিহ্বা, অথবা অসার ও অনর্থক কথাবার্তা বলবে। দুটোর একটি অবশ্যই হবে। নফসের ব্যাপারটি হলো, যদি তাকে তুমি সঠিক কাজে ব্যস্ত না করো, তাহলে সে তোমাকে বাতিল ও ভ্রষ্ট কাজে ব্যস্ত রাখবে। আর কলবের ব্যাপার হলো, যদি সে আল্লাহ তাআলার মহব্বত করে, যদি শান্তি ও প্রশান্তি লাভ না করে, তাহলে সে মাখলুকের মহব্বত করে, অবশ্যই প্রশান্তি নেবে। আর জিহ্বার ব্যাপার হলো, যদি সে আল্লাহর জিকিরে মশগুল না থাকে, তাহলে তোমাকে সে অনর্থক কথাবার্তায় লাগিয়ে দেবে। অতএব তুমি তোমার নফসের জন্য 2 খিত্তার একটি পছন্দ করে নাও, 2 মঞ্জিলের এক মঞ্জিল অবতরণ করাও। অবশ্যই আল্লাহর জিকির শয়তানকে বিতাড়িত করে, যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় এবং গুনাহ ও পাপে নিমজ্জিত করে। আর এ ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়, সেখান থেকে কিছু উল্লেখ করা হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয়, তুমি রক্ষা পেয়েছ, শয়তান তোমার থেকে দূরে হয়ে গেছে। অতঃপর অন্য এক শয়তান বলে, তুমি তাকে কি করবে যাকে পথ দেখানো হয়েছে এবং রক্ষা করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই, তার কোনো শরীক নেই, বিশাল রাজ্যের তিনি সর্বভৌম অধিপতি, তারই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর ওপর তিনি ক্ষমতাবান। যে ব্যক্তি দোয়াটি দিনে 100 বার পড়বে, তার 10টি গোলাম আজাদ করার সমান নেকি অর্জিত হবে, 100টি নেকি লিপিবদ্ধ করা হবে, তার 100টি গুনাহ মোচন করা হবে। উক্ত দিনের সন্ধ্যা অবধি তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। কিন্তু যদি কেউ তার চেয়ে বেশি আমল করে তবে। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। তিনি আরো বলেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দোয়াটির অর্থ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব তার হবে, তার জন্য 100টি সওয়াব লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে। কোনো লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে ওই দোয়াটির আমল বেশি পরিমাণ করবে। অতএব মুসলিমদের জন্য আবশ্যক হলো বেশি বেশি আল্লাহর জিকির করা এবং অনর্থক ও অহেতুক কাজ হতে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে, ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকাল ও সন্ধ্যায়, আর বেখবর থেকো না।
সালাতের মর্যাদা ও বড়ত্বের ব্যাপারে কারো কাছে গোপনীয় নয়। সালাত ইসলামের দ্বিতীয় আরকান এবং দিনের খুঁটি বা ভিত্তি। সালাত পরিত্যাগ করা কুফরি, তা নষ্ট করা কিয়ামতের দিন ক্ষতি ও লজ্জার কারণ। সালাত আদায় করা ও তার হেফাজত করা অর্থাৎ সালাতে যত্নবান হওয়ার অনেকগুলো উপকার ও ফায়দা নিহিত আছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ ফায়দার ব্যাপারে অবগতি লাভ করব, আর সেটি হলো সালাত প্রতিষ্ঠা করার কারণে অশ্লীলতা, পাপাচার ও গুনাহে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মাঝে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাতের মাঝে আল্লাহকে অমান্য করা থেকে বিরত রাখা ও প্রতিহত করার শক্তি রয়েছে বা মাধ্যম রয়েছে। আল্লামা শাইখ সাদি রাহিমাহুল্লাহ তার তাফসিরুল তাইসিরুল কারিমির রহমানের মাঝে বলেন, সালাত ফাহশা ও গর্হিত কাজ থেকে নিবৃত্ত রাখার দিকটি হল, নিশ্চয় বান্দা সালাত আদায় করে তার আরকান ও শর্তসমূহ পুরা করে এবং একাগ্রতার সাথে আদায় করে, তখন তার অন্তর আলোকিত হয়ে যায়, হৃদয় পবিত্র হয়, ঈমান বৃদ্ধি পায়, কল্যাণের দিকে আগ্রহ শক্তিশালী হয় এবং অকল্যাণ ও খারাপের প্রতি আগ্রহ কমে। তখন প্রয়োজন সর্বদা তা আদায় করা এবং সালাতের প্রতি যত্নবান হওয়া। এই দিক থেকে সালাত ফাহশা তথা অশালীন ও গর্হিত কাজ থেকে নিবৃত্ত রাখে। কিন্তু কখনো কোনো প্রশ্নকারী প্রশ্ন উঠাতে পারে যে আমরা তো দেখি যে সালাত আদায় করছে সে ফাহশা ও গর্হিত কাজে নিমজ্জিত হচ্ছে, তাহলে তার জবাব কেমনে দেয়া হবে? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, যার সার কথা হলো, যখন পরিপূর্ণ হক আদায় করে সালাত আদায় করা হবে, সময় মতো জামাতের সাথে সালাত আদায় করা হবে, তখন পাপাচারের দিকে আপনা আপনি মন ফিরবে না। অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, খারাপ কাজের সময় আল্লাহর ভয় চলে আসবে। কেউ কেউ ইখলাসের সংজ্ঞায়ন করেছেন এভাবে যে ইবাদতের হক একমাত্র আল্লাহর জন্য, এবং এমত অবস্থায় তার আনুগত্যের দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, অন্য কিছু ব্যতীত যেমন মখলুকের জন্য কোনো কিছু করা বা মানুষের কাছ থেকে মহব্বত অর্জন অথবা সৃষ্ট জীবের পক্ষ থেকে প্রশংসা পাওয়া ইত্যাদি। আল্লাহর নৈকট্য অর্জন ব্যতীত অন্য কোনো কিছুর আশঙ্কা করা। কেউ কেউ তো বলেন ইখলাস মখলুকের মনোযোগ ও দৃষ্টি থেকে আমলকে শোধন ও নির্মল করে। আর যে ব্যক্তি ইখলাস অবলম্বন করে আল্লাহর জন্য একনিষ্ঠ হয়, তার গুণাবলীর ব্যাপারে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের সকল আমল হয় আল্লাহর জন্য নির্ধারিত, তাদের সকল কথাবার্তা আল্লাহর জন্য, তাদের দান করা ও দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্য, তাদের মহব্বত ও বিদ্বেষ আল্লাহর জন্যই। অতএব তাদের প্রকাশ্য অপ্রকাশ্য মুআমালা একমাত্র আল্লাহর সন্তুষ্টির খাতিরে হয়ে থাকে। তারা মানুষের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতার আশাবাদী না। তাদের কাছে কোনো মর্যাদা, প্রশংসনীয় কোনো উদ্দেশ্য, তাদের অন্তরে কোনো স্থান নেওয়া, তাদের থেকে দূরে পলায়ন করার ইচ্ছা পোষণ করে তারা, বরং তারা মানুষকে কবরবাসীদের মতো গণনা করে। তাদের জন্য কোনো কল্যাণকর ও উপকার করতে পারে না, মৃত্যু দিতে পারে না, জীবিত করতে পারে না এবং একত্রিত করতে পারে না। শয়তানের চক্রান্ত অনিষ্টতা প্রতিরোধের ক্ষেত্রে ইখলাস সবচেয়ে কঠিন বিষয়। ইখলাস হলো কঠিন পাথর যা আল্লাহর দুশমনের চক্রান্ত নস্যাৎ করে দেয়, তার দিকে তাক করা তীরকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। ইখলাস হলো একটি রাব্বানি অস্ত্র বা হাতিয়ার, এক দুশমন বিতাড়িত শয়তানের সাথে লড়াইয়ের সময় নিজের সুরক্ষা কবচ বা ঢাল। শয়তান নিজেই স্বীকারোক্তি দিয়েছে, যারা ইখলাস অবলম্বন করবে তাদের ব্যতীত অন্যদেরকে পথভ্রষ্ট করে দেবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে বলেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া আগুওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত, যারা ইখলাস অবলম্বন করেছে। আল্লাহর মনোনীত ব্যক্তিত্ব তারাই যারা একনিষ্ঠ হয়, মুখলিস হয়। শয়তান তাদের সামনে গর্হিত খারাপ কাজকে সুশোভিত করে দেখাতে পারে না, কেননা তারা তা থেকে মুক্ত। তাদেরকে শয়তানের চক্রান্ত থেকে দূরে রাখা হয়েছে। তারা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার ময়দানে রয়েছে। তাদের নফসের প্রবেশদ্বার বন্ধ থাকে।
সুতরাং যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেদের একনিষ্ঠ করে নেবে, আল্লাহ তাআলা তাদের নফসকে নষ্ট করতে ছেড়ে দেবেন না। আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলবে। আর এই মর্যাদা ও সম্মানিত যথেষ্ট যে আল্লাহ তাআলা তাদেরকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। ইখলাসের অন্যতম এই ফায়দা হলো ইখলাস খারাপ কাজ ও ফাহেসা কাজ থেকে বিরত রাখে এবং শাহওয়াত ও সন্দেহ সংশয় থেকে মুক্ত রাখে। মহান আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশাই ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন। নাফে ইবনু কাসির ইবনু আমের আল মুখলাসিন এখানে জের দিয়ে পড়েছেন। সুতরাং তখন অর্থ হবে আল্লাহ তাআলা তার বান্দা ও নবী ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন তার একনিষ্ঠ হওয়া, তার প্রতি ইহসান এবং সে রবের মুরাকাবা করার কারণে। এবং আজিজের স্ত্রীর সকল প্ররোচনা ও ষড়যন্ত্র তার সামনে টেকেনি, কেবল তার ইখলাস বৃদ্ধি পেয়েছে। অতএব যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা ও তার কুটচাল এবং তার চক্রান্ত থেকে বেঁচে থাকতে চায়, সে যেন ইখলাস নিজের মাঝে জড়িয়ে নেয়। আর যে ব্যক্তি ধ্বংসাত্মক শাহওয়াত ও খায়সাতে নিমজ্জিত হওয়া এবং ভ্রষ্টকারী মুসিবতে পতিত হওয়া থেকে নিজেকে বাঁচাতে চায়, সে যেন ইখলাসের ভূষণ ধারণ করে। যেমন কোনো একজন সালাফ বলে থাকেন, হে আমার নফস, তুমি ইখলাস অবলম্বন করো যাতে করে তুমি নিষ্কৃতি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথাবার্তা ও কাজে কর্মে যেন তিনি আমাদেরকে ইখলাস অবলম্বন করার তৌফিক চাই। যেসব কারণে বান্দা গুনাহে লিপ্ত হয় সেগুলোর বিরোধিতা করলে, বিপরীত পন্থা অবলম্বন করলে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। জাহালতের বিপরীত উপকারী ইলমের দ্বারা অন্তরের জীবন লাভ হয় এবং এর মাধ্যমে পথভ্রষ্টকারী সংশয় সমূহ প্রতিরোধ করা যায়। আর উপকারী ইলম বান্দাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। তাই ইলম অন্বেষণকারী যদি ইলম অন্বেষণের ক্ষেত্রে আল্লাহর একনিষ্ঠ হয় এবং নিজের ইলম অনুপাতে আমলকারী হয়, তাহলে কিয়ামতের দিন সে সফলকাম হবে। কুপ্রবৃত্তির অনুসরণ না করে তার বিরোধিতা করা, বিপরীতে চলা, কেননা প্রবৃত্তির অনুসরণ কামনা বাসনা পূরণ এবং গুনাহে নিপতিত হতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। অনুরূপভাবে আরও বলা হয় যে প্রবৃত্তি ফিতনার দিকে ধাবিত করে, আর দুনিয়া হলো পরীক্ষার জায়গা, মুসিবত ও দুঃখ দুর্দশার জায়গা। সুতরাং প্রবৃত্তি পরিত্যাগ করো, তাহলে মুসিবত ও বিপদাপদ থেকে মুক্ত থাকতে পারবে। আর দুনিয়ার ভোগবিলাস ইত্যাদি থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে গনিমত লাভ করতে পারবে। আর তোমার প্রবৃত্তি তোমাকে উত্তম স্বাদ আস্বাদন করিয়ে যেন তোমাকে ধোকায় না ফেলে এবং তোমার দুনিয়া তোমাকে ফিতনায় আক্রান্ত না করে। সুন্দর নগ্ন সৌন্দর্য, কেননা খেল তামাশার লগ্ন শেষ হয়ে যাবে এবং যুগের নগ্নতা পুরাণ হয়ে যাবে। বাকি থাকবে শুধু তাই যে হারাম কাজে তুমি লিপ্ত হয়েছিলে এবং যে পাপ লিপিবদ্ধ করা হয়েছে। অতএব যে ব্যক্তি নাজাত পেতে চায় তার জন্য আবশ্যক হলো স্বীয় কামনা বাসনার বিরোধিতা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। শয়তানের আদেশের অনুসরণ না করে তার অবাধ্যতা করা এবং রহমানের আদেশের অনুসরণ করা। যেমন আল্লাহ তাআলা পাক কালামে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না? সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝোনি? এবং খারাপ ব্যক্তির সংস্রব পরিত্যাগ করে সৎলোকের সংস্রব গ্রহণ করা,
যারা তাদের সাথীদেরকে যা ভুলে গিয়েছে তা স্মরণ করিয়ে দেয় এবং যখন পদস্খলন ঘটে তখন নসিহা প্রদান করে এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের উপর অভ্যস্ত বানিয়ে তোলে, গর্হিত অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে এবং দূরে সরিয়ে রাখে। সুতরাং যখন তুমি তাদের সংস্রব গ্রহণ করলে খারাপ কাজ থেকে মুক্ত থাকা যাবে। মানুষ তাদের মজলিস থেকে বেশি বেশি ফায়দা হাসিল করে এবং তাদের আখলাক ও আচরণ এবং গুণাবলীসমূহ জানতে পারে। বলা হয় সাথী হলো একজন পরিচালনাকারী। নিজেকে মানুষের মাঝে তুলনা করো যে তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করেছ, তাই তুমি উত্তম নেককার লোকদের সহচর্য সংস্রব গ্রহণ করো, তাহলে তুমি মর্যাদাশীল হবে, পাবে উত্তম আলোচনা। নেকামল করার মাধ্যমে হিসাবের জন্য প্রস্তুত থাকা, সর্বদা নফসের মুহাসাবা করা। গাফলতির কারণে বান্দা তার লক্ষ্য উদ্দেশ্য তথা ইবাদতকে ভুলে যায়। অল্প আশা করা, আখেরাতকে ভুলে গিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার পিছে পড়ে ধোঁকাগ্রস্ত না হওয়া। কেননা আখেরাত হলো চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল শেষ হয়ে যাবে সব আয়োজন। আর বান্দার কিয়ামত তো তখনই শুরু হয়ে যায় যখন সে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। নজরকে হারাম বস্তু দেখা থেকে ফিরিয়ে রাখা, কারণ একটি পলকিত জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। একটি পলকই গুনাহে লিপ্ত হওয়ার দ্বার খুলে দেয়। কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা, অশালীন কথাবার্তা না বলা, গালি না দেওয়া, কারো গীবত পরনিন্দা না করা, মিথ্যা সাক্ষ্য না দেয়া এবং মিথ্যা কথা না বলা। এগুলোর বিপরীতে বান্দার আবশ্যক হলো জিকির ও তাসবিহ তাহলিল আদায় করা। অন্যথায় চুপ থাকাটাই শ্রেয়। আর যেমন বলা হয়, যে চুপ থাকে সে নাজাত পায়। জনক ব্যক্তি সালমানকে বলল, আমাকে উপদেশ দিন। তখন তিনি বললেন, কথা বলো না। তখন ব্যক্তিটি বলল, যে মানুষের মাঝে বসবাস করে সে তো তাদের সাথে কথাবার্তা বলা ছাড়া থাকতে পারে না। তাহলে তুমি কথা বলবে, তবে যা বলবে হক বলবে অথবা চুপ থাকবে। ওয়াহাব বিন মুনাব্বি বলেন, হুকামারা এ ব্যাপারে একমত যে সকল হিকমতের মূল হলো চুপ থাকা। অবশ্যই মুসলিমদের ওপর আবশ্যকীয় হলো নিজের জিহ্বাকে হেফাজত করা, কোরআন তেলাওয়াত, জিকরুল্লাহ এবং আমল বিল মারুফ, নাহি আনিল মুনকার, অন্যান্য ইবাদত ব্যতীত কোনো কথা না বলা, যেগুলো মর্যাদা বুলন্দ করে এবং বান্দাকে নাজাতের পথে নিয়ে যায়।